সরজিৎ ঘোষের লেখা একটি গল্প পাঠ করে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই জানিও। বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের গল্প। বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড পাশাপাশি বসে গল্প করছে। আমি বসেছি ওদের মুখোমুখি। আমি ভাবলুম, যাক বাবা, অনেক দিন পর একটা জম্পেশ গল্প লেখা যাবে। ট্রেন যাত্রার গল্প এমনিতেই অনেক দিন লেখা হয়নি। মনে মনে তখন দারুণ উত্তেজনা। বুঝতেই পারছেন, দুটিতে জুটিতে একসাথে থাকলে কত রকমের কথা যে বলে, সে নিয়ে আমার পূর্ব অভিজ্ঞতা তো আছেই। একটা স্টেশন পেরোলো, দুটো স্টেশন পেরোলো, দুজনে এমন গল্পে মজেছে, আমার কানে সেসব কথা একটাও এসে পৌঁছয় না। আর এবার বললুম, কেমন ডাকটা ধরে? ইতিমধ্যে ছেলেটা ঘুগনি কিনলো 1 প্লেট। মেয়েটাকে ইশারায় জিজ্ঞাসা করলো খাবে কি না। মেয়েটা ইশারাতে না বলতেই ছেলেটা ঘুগনি খেতে শুরু করলো হাপুস হুপুস করে। ঘুগনি খাচ্ছে নাকি খিচুড়ি খাচ্ছে বোঝা মুশকিল। সেই সময়টুকুতে মেয়েটা মোবাইল নিয়ে রিল দেখতে শুরু করলো। কি জানি একটা রিল দেখছিল, বারবার শুধু এই গানটা আমার কানে আসছিল। মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। মেনকা মাথায় ঘোমটা দেবে কি, ততক্ষণে ঘোমটা খুলে চিৎকার শুরু করেছে ছেলেটার পাশে বসা আধা বয়স্কা খ্যামটা কাকিমা। খিচুড়ির মতো করে ঘুগনি খাওয়া বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের দুলুনিতেই ঘুগনি দিয়েছে উল্টে। ঘুগনির প্লেট পড়বি তো পর পাশে বসা খ্যামটা কাকিমার কোলে। কাকিমার সে কি মুখ, বলে কি না, খুব ফুর্তি হয়েছে তাই না? মেনকা শনকা চালিয়ে ঘরে গিয়ে নাচবি, ট্রেনের মধ্যে এইসব করবি না। জীবনে অনেক শব্দ শুনেছি, এই উলোবাই কুলোবাই শুনিনি কখনো। উনি সেগুলো বললেন। এগুলোর মানেই বা কী? গুগলে গিয়ে সার্চ করে দেখবো ভাবছিলাম, তখন ছেলেটা বুঝেই গেছে খ্যামটা কাকিমার হাত থেকে রক্ষে নেই আর। শাড়িতে ঘুগনি ফেলে দিয়ে শাড়িটা নষ্ট করেছে। অগত্যা সরি বলা ছাড়া উপায় নেই। ছেলেটা বিনয়ের সাথে বলে উঠল, কাকিমা, বুঝতে পারিনি গো, আই অ্যাম এক্সট্রিমলি সরি। কাকিমা ছেড়ে কথা বলার পাত্র না, বলল, এস্টিমলি পেস্টিমলি করে বললেই হয়ে গেল। যত সব, তোদের প্রেম মাথায় উঠে গেছে তাই না? আশেপাশের লোকজন সবাই বলছে, আরে দিদি থেমে যান, হয়ে গেছে, আর কি করবেন, ভুল হয়ে গেছে, একটা ছেড়ে দিন। মোটামুটি সকলের অনুরোধে কাকিমা থেমে গেল। এই থেমে যাওয়াতে আমি খুশি হতে পারলুম না, কারণ আমি ততক্ষণে লেখার রসদ পেয়ে আনন্দে ছিলাম। কিন্তু কাকিমার এই থেমে যাওয়াতে মাঝপথে আমাকেও যে গল্প থামাতে হবে সেই বিষয়ে আর সন্দেহ থাকলো না। গল্পের হিট লিস্টেই তো এই কাকিমাই ছিল। মনটা আরও একটু খারাপ হয়ে গেল। যাদেরকে পেয়ে গল্প লিখব বলে ভেবেছিলাম, সেই দুটো কী যে কথা বলছিল, সেসব কথা একটাও কানে আসছিল না। মোটামুটি পরিস্থিতি একটু স্বাভাবিক হলো। গার্লফ্রেন্ড মেয়েটা মেনকার ঘোমটা গান বন্ধ করে মোবাইল ব্যাগে ঢুকিয়ে দিয়েছে। তারপর মেয়েটা কী সব ফিসফিস করে বলতে শুরু করলো। দেখলাম ছেলেটাও ফিসফিস করে কী যেন বলল। কী বলল ভগবান জানে। তারপর দুজনেই হাসলো মুখ টিপে। এই করে আরও 5-7 মিনিট চলল। এদিকে ট্রেন চলছে ঝমঝম গতিতে। কয়েকটা স্টেশন পার হয়ে গেছে। হঠাৎ করেই গার্লফ্রেন্ডের মুখ থেকে একটা কথা কানে এলো। মুখটা একটু বাঁকিয়ে বয়ফ্রেন্ডকে উদ্দেশ্য করে বলে উঠল, আরে কাজ করে যা, ফলের কথা চিন্তা করিস না। বয়ফ্রেন্ড তখন জোর গলায় বলল, কেন রে চম্পা, তোর বাবার কি ফলের বাগান আছে যে ফলের চিন্তা করব না? বাগনান এসে গেল, এবার নামতে হবে, চল, বলে দুজনেই উঠে দাঁড়ালো। খ্যামটা কাকিমা তো পাশে বসে সব শুনছিল। আমি ভাবলুম কাকিমা বোধহয় শান্ত হয়ে গেছে। ও বাবা! ফলাফলের কথা শুনে কাকিমা পাশ থেকে গর্জে উঠল, চম্পার বাড়িতে ফ্রিতে ফল খেতে হবে না, বাগনানে অনেক ফলের দোকান আছে, ওখানে কিনে খা। ট্রেনে বসে শুধু উলোবাই কুলোবাই। কাকিমার কথা শুনে আর হাসি চেপে রাখা যায়? বেদম হাসছে মেয়েটা, ছেলেটাও মুখ টিপে হাসছে। কাকিমার বলা ওই দুটো শব্দ মেয়েটার খুব পছন্দ হয়েছে। ট্রেন থেকে নেমে জানলা দিয়ে জিজ্ঞেস করে গেল, কাকিমা, উলোবাই কুলোবাই মানে কি? কাকিমা উত্তর দিয়েছেন, তবে আপনাদের জানাতে না পারার জন্য আমি দুঃখিত।